My dear students, welcome to the online class organized by Jia Secondary High School, Khalishpur, Khulna. How are you? I think you are well. Well enough staying in your home. Today is our topic tag. Tag is our one of the most important topic in the grammar. তোমরা বুঝতেই পারছো আমি ক্লাস 9 এর ইংরেজি সেকেন্ড পেপার নিচ্ছি আর আজ আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আসো আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছু জানি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। সেন্টেন্সের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোজন করা হয় তাকেই আমরা ট্যাগ কোশ্চেন বলি। যেমন ফিশেস সুইম ইন ওয়াটার, ডোন্ট দে? তার মানে কি মাছেরা পানিতে সাঁতার কাটে, তাই নয় কি? এই যে তাই নয় কি এটাই হচ্ছে প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করা। তো আসো আমরা দেখি ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম। ট্যাগের গঠন প্রণালী। প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে এবং কমা বসে প্লাস ট্যাগ কোশ্চেন প্লাস নোট অফ ইন্টারোগেশন। মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হবে, অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে। আবার মূল সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে। দেখো 3 নম্বর আছে কি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। ট্যাগ কোশ্চেন গঠন করার সময় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা সাহায্যকারী ভার্বকে কি বলি আমরা? অপারেটর বলি। এই ধরনের অপারেটরগুলো হচ্ছে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাজ, হ্যাভ, ডিড, ডু, ডাজ, ওড, ডেয়ার, নিড ইত্যাদি। তো শিক্ষার্থীরা এবার দেখো আমরা এখানে ট্যাগ কোশ্চেনের মূল যেটা আমরা দেখব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাহায্যকারী ক্রিয়াটা নিয়েই আমরা মূলত ট্যাগ করব। যদি আমরা সাহায্যকারী ভার্ব চিনতে পারি তাহলে আমাদের ট্যাগ করতে সমস্যা হবে না। তবে কিছু ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন যেমন শ্যাল থাকলে শ্যান্ড, উইল থাকলে ওন, অ্যাম নট থাকলে আর নট, এগুলো ছাড়া আর সব কিছুই সরাসরি সাহায্যকারী ভার্ব দিয়ে নট বসবে। তাহলে তিনটা জিনিসে আমরা স্বাভাবিকভাবে একটু পার্থক্য দেখতে পারি। সেই তিনটা আগে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অ্যাম নট, অ্যাম নট সমান সমান কি? আরেন্ট। অ্যাম নট ট্যাগ করার সময় কিন্তু আমরা সরাসরি অ্যাম বসাতে পারবো না, তাহলে কি হবে? অ্যাম নট ইকুয়াল টু কি? আরেন্ট। যেমন আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়। স্বাভাবিক নিয়মে যেহেতু আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে ট্যাগটা করব তাহলে আমি এখানে অ্যামেন্ট বসাতে পারি, কিন্তু না, অ্যামেন্ট সমান কি? আরেন্ট। তাহলে অ্যান্সার হবে কি? কমা দিয়ে আরেন্ট, আরেন্ট, তারপরে কি? সাবজেক্ট আই। উইল নট, উইল নট ইকুয়াল টু কি? ওন্ট, উইল নট ইকুয়াল টু কি? ওন্ট, ওন্ট। দে উইল গো হোম, উদাহরণস্বরূপ দেখো দে উইল এখানে উইল নট, দে উইল গো হোম, তাহলে আমরা জানি যে উইল নট বসবে, কিন্তু না, ওন্ট হবে। উইল নট ইকুয়াল টু কি? ওন্ট। ট্যাগ করার সময় হবে ওন্ট, ওন্ট দে। এবার আরেকটা আছে কি? শ্যাল নট, শ্যাল নট ইকুয়াল টু কি? শান্ট, শ্যাল নট, শান্ট, SHANT অ্যাপোস্ট্রফি তে টি, শান্ট। তাহলে এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি বলো তো? আই শ্যাল গো, আই শ্যাল গো, আমি যাব। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? শান্ট আই, শেষে একটা নোট অফ ইন্টারোগেশনের চিহ্ন।
এবার দেখো সাহায্যকারী ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন করার নিয়ম। সাহায্যকারী ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন করার নিয়ম। সাহায্যকারী ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন করার নিয়ম। হি ইজ এ বয়। তোমরা এখানে জানো সাবজেক্ট কোনটা? হি। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে কি? হ্যাঁ ঠিক বলেছে, ইজ। তাহলে এখানে আমরা সাহায্যকারী ভার্ব পেলাম কি? ইজ। যেহেতু সাহায্যকারী ভার্ব নিয়ে আমাদের মূলত ট্যাগ করতে হবে। আর একটা জিনিস দেখো, এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে নেগেটিভ নেই, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? এখানে ইজ পেলাম, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। আর একটা পেলাম, সেটা হচ্ছে সেন্টেন্সটি কি আছে? অ্যাফার্মেটিভ আছে। তাহলে সেন্টেন্সটি আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? রুল অনুযায়ী প্রথমে প্রদত্ত সেন্টেন্সটি প্রথম যে সেটা অপরিবর্তিত থাকবে। তারপরে আমরা কি বসাবো? কমা বসাবো। কমা দেওয়ার পরে কি আসবে বলো তো? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? ইজ। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কি বসালাম? প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রাখলাম, কমা দিলাম, সাবজেক্টটিতে কি দিলাম? সাবজেক্ট কি আমরা? ইজ দিলাম, ইজ। এবার বলো তো সোনারা, এখানে কি নট আনতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে নট না থাকলে নট আনতে হবে, আর নট থাকলে নট বাদ দিতে হবে। তাহলে এখানে নট নেই, তাহলে আমরা জানি ইজ নট, তাই তো? ইজ নটের ট্যাগ হচ্ছে কি? ইজেন্ট। ইজ এন্ট, ইজেন্ট। সাবজেক্ট কি? হি, ইজেন্ট হি, ইজেন্ট হি। শেষে কি চিহ্ন? জিজ্ঞাসাবোধক চিহ্ন বসবে। জিজ্ঞাসাবোধক চিহ্ন যদি তোমরা শেষে না দাও, তাহলে কিন্তু পুরো একটা জিরো পাবে। তাহলে আমরা এখানে সাহায্যকারী ভার্বযুক্ত ট্যাগ কোশ্চেন করার নিয়ম কি বলো? প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, তারপরে আমরা কমা দেব, তারপরে সেন্টেন্সটির মধ্যে সাহায্যকারী ভার্ব থাকলে সে সাহায্যকারী ভার্বটা আনবো। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাই আমরা সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো এবং সাবজেক্ট বসাই। সবার শেষে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? জিজ্ঞাসাবোধক চিহ্ন। এবার দেখো, সাহায্যকারী ভার্ব বাদে সাহায্যকারী ভার্ব নেই, সাহায্যকারী ভার্ববিহীন, সাহায্যকারী ভার্ব ভার্ববিহীন। সাহায্যকারী ভার্ববিহীন, তাই না? সাহায্যকারী ভার্ব। এখানে তোমাদের প্রশ্ন থাকবে, ম্যাডাম এতক্ষণ তো সহজ ছিল, সাহায্যকারী ভার্ব আমরা চিনেছি, টপ টপ করে সাহায্যকারী ভার্বের সাথে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ দিয়েছি, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ দিয়েছি। এখন আমরা কি করব? এখন কিন্তু আরো সহজ। দেখো, হি রিডস, হি রিডস এ বুক। সে একটি কি করে? বই পড়ে, না? হি রিডস এ বুক। হি কি? কোন পার্সন? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ভার্বের শেষে একটা এস বা ই যোগ হয়। দেখো তো, ঠিক আছে? এটা কি ভার্ব না? ভার্বের শেষে এস যোগ হয়েছে, কারণ এখানে থার্ড পার্সন। এখন বলো তো, এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? না, নেই। তাহলে আমরা মূল ভার্বটার দিকে একবার তাকাই। কি দেখছি? মূল ভার্বের সাথে এস যোগ আছে, কখনো কখনো ইএসও থাকতে পারে। যেমন ইয়েস বলো, তোমরা হচ্ছে আবার ইয়েস। হি গোস টু স্কুল। আগের মতন সবকিছুই ঠিক আছে। তোমরা এখানে দেখবে, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা কি দেবো বলো তো? ডু অথবা ডাজ, ডোন্ট বা ডাজেন্ট, ডোন্ট বা ডাজ নট বা ডাজেন্ট। প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট। আর যদি পাস্ট টেন্স হয়, তাহলে ডিড নট। পাস্ট টেন্স হলে কি হবে? ডিড নট। তাহলে দেখো, এর অ্যান্সার আমরা কি দিতে পারি?
সেন্টেন্সটা অপরিবর্তিত আছে, একটা কমা দিলাম, তারপরে কি রিডস প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে তাহলে কি হবে রিড। তোমাদের আরেকটু একটু বলে দিতে পারি এখানে, যদি কখনো এস থাকে স্বাভাবিকভাবে আমরা ডাজ দিতে পারি, তাহলে কি হবে ডাজ, ডাজ, ডাজেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ ডাজেন্ট, শেষে কি হি, সব শেষে কি চিহ্ন ইন্টারোগেশন চিহ্ন। হি গোস টু স্কুল, দেখো এখানে আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কখনো এস হতে পারে কখনো ইয়েস হতে পারে, তাহলে এটা কি আছে ইয়েস, তাহলে কি হবে এটাও কি হবে ডাজেন্ট হি, ডাজেন্ট হি। আচ্ছা এবার দেখো আমরা একটা নেগেটিভ করি, নেগেটিভ ট্যাগ কোশ্চেন করি, নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ। নেগেটিভ কি বলো, নেগেটিভ অর্থ হচ্ছে না বোধক, এতক্ষণ আমরা হ্যাঁ বোধক করে এসেছি এজন্য আমরা নাটা যোগ করেছি। আর যেহেতু আমরা এখন নেগেটিভ করব, তো দেখো বাক্য লিখে আমরা দে উইল নট গো টু স্কুল, গো টু স্কুল, দে উইল নট গো টু স্কুল। খুব ভালো করে দেখো আমরা এখানে সাহায্যকারী ভাবটাকে খুব ভালো করে চিনতে পেরেছি, এখানে সাহায্যকারী ভাবটা কি উইল, হ্যাঁ উইল। এবার আগে আমরা করেছি উইল দিয়ে, সেখানে কিন্তু আমাদের নট ছিল না, অ্যাফার্মেটিভ ছিল, এখন আমাদের নেগেটিভ আছে। আমরা ট্যাগের শুরুতে কি শিখেছিলাম অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে আমাকে ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে নট থাকলে নট বাদ দিতে হবে আর নট না থাকলে নট আনতে হবে। হ্যাঁ তাহলে আমরা নট বাদ দেবো এখানে, দেখো দে উইল নট গো টু স্কুল, তাহলে কি দেব উইল, উইল কি উইল দে, উইল দে। ও আরো একটা তোমরা দেখতে চাচ্ছ না, দি বয় ডাজ নট প্লে, তাহলে আর একটু ক্লিয়ার হবে, দি বয় ডাজ নট প্লে, দি বয় ডাজ নট প্লে। ও তোমাদের তো করা হয়ে গেছে খাতায় তাই না, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটু আমি করে দিই, দেখো দি বয় ডাজ নট প্লে, এখানে কি ডাজ নট, তাই তো কি হবে বলো, হ্যাঁ লিখে ফেলেছো না, দেখো আমি দেখতে পাচ্ছি না, তোমরা মিলিয়ে নাও কি হবে নট বাদ যাবে আর ডাজটা তো আমাদের আছে, আর সাবজেক্টটা কি দি বয়। অ্যান্সারে কি লিখতে পারি বলো তো, দি বয়ের প্রোনাউন কি আমরা হি দিতে পারি, তাহলে কি লিখবো ডাজ হি, ডাজ হি, ডাজ হি। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। আমি আরো একবার তোমাদেরকে বলি যেটা আমরা শিখেছি ট্যাগ কাকে বলে, আর আজকে আমরা তিনটে শিখলাম, একটা ট্যাগের মূল যেটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অবশ্যই সাবজেক্টটা প্রোনাউন হিসেবে বসবে। আর আমরা তিনটে সাহায্যকারী ভার্বের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ইজ নট থাকলে আরেন্ট, শ্যাল নট থাকলে শ্যান্ট, উইল নট থাকলে ওন্ট, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, তোমরা যতদিন না স্কুল খুলছে ততদিন পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার হাত ধো, বাইরে বেরোলে মুখে মাস্ক পরো, গরম জল গরম পানি পারলে সেবন করো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো, এই আশীর্বাদ রেখে আমি শেষ করছি। সি ইউ এগেন লাস্ট ক্লাস। থ্যাংকস।